আমরা তো সবাই মারা যাব কি না? আর মারা যাবার পর আমরা কেউ কি নামাজ পড়তে পারবো? এই যে এখন আমরা রাত্রেবেলা উপস্থিত হয়েছি, মারা যদি এখন যায় তাহলে আগামী দিন ফজরের নামাজ পড়তে পারবো না, দান করতে পারবো না, সদকা করতে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না, যত রকম ইবাদত আছে কিছুই আমরা করতে পারবো না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 3টা কাজ দিয়েছেন। ইযা মাতাল ইনসান, যখন একজন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু, তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, শুধু 3টা আমল ছাড়া। মানুষ মারা গেলে কোনো আমল সে আর করতে পারে না, কিন্তু 3টা কাজ যদি কেউ করে যায় তাহলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তার সওয়াব কবরের মধ্যে পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 3টা কাজ আমাদের আমলে থাকতে হবে। ছোট্ট জীবন তো, এই ছোট্ট জীবনে আমাদের বেশি বেশি নেক কাজ করে আল্লাহ পাকের কাছে প্রিয় হতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এমন সন্তান যেই সন্তানটা পিতামাতার মৃত্যুর পর তার আব্বার জন্য আম্মার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করে। যদি আপনার 10টা 12টাও সন্তান থাকে, যদি সে সন্তান যদি আপনার জন্য দোয়া না করে, সেই সন্তান দিয়ে আপনার কোনো কাজ হবে না। কি দরকারের সন্তানের আপনার, যে সন্তান দোয়া করলো না? কিন্তু কোন সন্তান দোয়া করবে? যে সন্তানকে আপনি কোরআন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করে সন্তানকে আপনি ডিগ্রি অর্জন করানোর জন্য পাঠালেন মালয়েশিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠালেন, আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠালেন, সেখান থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে দেশে এলো, অথবা বিসিএস ক্যাডার বানালেন, ডক্টর বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কিন্তু সন্তানকে আপনি ইসলাম শিখান নাই, কোরআন শিখান নাই। কোটি কোটি টাকা খরচ করে সন্তানকে দুনিয়াবি শিক্ষা অর্জন করালেন, কিন্তু কোরআন যদি না শিখান, আপনার মৃত্যুর পর সেই সন্তান জানাজা করতেও পারবে না। কি দরকারের সন্তানের আপনার? হ্যাঁ, আপনি সন্তানকে পৃথিবীর সমস্ত জ্ঞান শিখান, কিন্তু সর্বপ্রথম কি শিখাতে হবে? কোরআন শিখাতে হবে। এবং আপনার মৃত্যুর পর সেই সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার ছোট্টবেলায় যখন আমি ছোট্ট ছিলাম, আমার পিতামাতা যেইভাবে আমাকে লালন পালন করেছে, এখন তারা তোমার জিম্মায়, তুমি তাদেরকে সেইভাবে করে লালন পালন করো। তাহলে মানুষ মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, শুধু 3টা আমল ছাড়া। একটা হলো নেক সন্তানের দোয়া, আর দ্বিতীয় হলো সাদাকাতুন জারিয়া। আপনি মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, মৃত্যুবরণ করলেন, সেই মসজিদে সেই মাদ্রাসায় যত মানুষ কোরআন পড়বে, নামাজ আদায় করবে, সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছানো হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। একটি গাছ লাগিয়ে গেলেন, যত মানুষ রৌদ্র থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় গ্রহণ করবে, ফল খাবে, পাখি বসবে, পাখিতে ফল খাবে। ব্রিজ করলেন, কারভার্ট করলেন, এরপর জনগণের কল্যাণে হসপিটাল করলেন, মানব কল্যাণে আপনি যা কিছু করলেন, আপনার মৃত্যুর পর কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেওয়া হবে। এবং 3 নম্বর হচ্ছে এমন জ্ঞান, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। কাউকে আপনি কোরআন পড়া শেখালেন, কাউকে আপনি দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে গেলেন, আপনার দাওয়াতে একজন মানুষ ইসলামের ছায়াতলে চলে এলো, আপনি মারা গেলেন, তার ইবাদত, সে তো আর বসে থাকবে না, সেও মানুষকে ইসলামের দিকে আহ্বান করলো। এমনিভাবে চেইন সিস্টেমে কিয়ামত পর্যন্ত আপনার সিলসিলা জারি থাকবে। যত মানুষ আপনার চেইনে ইসলামের পথে আসবে, সমস্ত সওয়াবগুলো কবরের মধ্যে আপনার পৌঁছানো হবে। আবার যদি আপনি কাউকে অন্যায় শেখান, আপনি এমন একটি দল গঠন করলেন যে দলের কাজ ছিল ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া, মূর্তি বানানো, মানুষকে জুলুম করা, অথবা যদি কাউকে আপনি মাদকাসক্ত বানান, কাউকে আপনি অন্যায়ের পথ ধরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যতগুলো গুনাহ তার সিলসিলায় জারি হবে, সমস্ত গুনাহ আপনার আমল নামায় কবরের মধ্যে পৌঁছানো হবে। এখানে একটি মারাত্মক কথা মনে রাখা দরকার,
যে আপনার দ্বারা আমার দ্বারা যেন কোনো গুনাহ প্রচার না হয়। এমনিতেই নিজেরা কত গুনাহ করি, যদি আবার সেটা প্রচার হয়ে যায় তাহলে মানুষ তো করতেই থাকবে এবং সেই আমলনামায় আপনার যোগ করা হবে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ দেখতে পাবে তাদের আমলনামায় পাহাড় চাইতে বেশি গুনাহ জমা হয়ে আছে, আসমান সমান। সেই মানুষ বলবে, রব্বুল আলামিন, গুনাহ করেছিলাম কিন্তু এত গুনাহ তো করিনি। ফেরেশতারা বলবে, তোমরা গুনাহ করেছিলে কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না, তার কারণ তুমি এমন একটা মানুষ ছিলে তোমার দ্বারা হাজারো মানুষ পাপ সংগঠিত করত। তোমার এই পাপ কাজ দ্বারা অনেক মানুষ অনুপ্রাণিত হয়েছিল, তুমি করনি কিন্তু তোমার শাগরেদ, তোমার ছাত্ররা এই কাজ করেছিল, তোমার থেকে শিক্ষা গ্রহণ করেছিল, তাদের সমস্ত গুনাহগুলো তোমার আমলনামায় জমা হয়েছে।